Assalamu alaikum, my dear students of class 7. I hope you're all fine and you are continuing your study at home. This is Jannat Miss. I welcome you all to the online class on our YouTube channel. On my previous lectures, I have already finished 1 to 30 appropriate prepositions. Today, I'll deliver another new lecture. So, let's start with the new lesson. This is lecture 4 on appropriate prepositions, part 5. At first, I will give you some homework to do. Here are 12 appropriate prepositions. You have to write 2 new sentences from each of the following appropriate prepositions with their Bangla meaning. অর্থাৎ আমি বলে দিচ্ছি তোমাদেরকে এই 12টি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস বাংলা অর্থ সহ লিখতে হবে এবং সাথে দুটো করে এক্সাম্পল নিজেকে লিখতে হবে। অর্থাৎ তোমরা চেষ্টা করবে দুটো নতুন বাক্য তৈরি করার এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনসগুলো দিয়ে। এটা থাকবে তোমাদের হোমওয়ার্ক। তোমরা হোমওয়ার্ক কপিতে অবশ্যই ডেট, আজকের ডেটটি মেনশন করবে, লেকচার নাম্বার লিখবে, টপিকটা লিখবে। ওকে, নাও উই ক্যান স্টার্ট আওয়ার লেসন। Part 5, 31 to 40. You can take a glance at these 10 prepositions. Then first one, 31, ambition for, uchakankha, to have a strong desire for achieving something. কোনো কিছু অর্জন করার জন্য উচ্চ আশা থাকা অথবা ইচ্ছা পোষণ করা। For examples, Napoleon had ambition for fame. নেপোলিয়নের খ্যাতির জন্য উচ্চাকাঙ্ক্ষা ছিল। তোমরা যদি প্রিভিয়াস লেকচারটি খেয়াল করো, সেখানে আমি অ্যাম্বিশাস অফ দিয়েছিলাম। অ্যাম্বিশাস ছিল অ্যাডজেক্টিভ আর এখানে অ্যাম্বিশন হচ্ছে নাউন। সো তোমরা যখন অ্যাডজেক্টিভ লিখছো অর্থাৎ ও ইউএস এগুলি দেখলে তোমরা বুঝবে এরা হচ্ছে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, অনেক সময় আইভিই সেই 3টা ওয়ার্ডও লাস্টে থাকলে অ্যাডজেক্টিভ হয়। সো অ্যাডজেক্টিভ যখন তুমি বুঝতে পারো তার পূর্বে তুমি ভার্বটি ইউজ করবে অক্সিলারি ভার্ব, অর্থাৎ হওয়া অর্থে ব্যবহার করবে। সাপোজ আই ওয়াজ অ্যাম্বিশাস অফ ডুইং সামথিং, দেন শি ওয়াজ অ্যাম্বিশাস অফ, হি ওয়াজ অ্যাম্বিশাস অফ, আই অ্যাম অ্যাম্বিশাস অফ। যখন আমরা লিখছি অ্যাম্বিশাস তখন এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এই অক্সিলারি ভার্বগুলো ব্যবহার করছি, কারণ এগুলো হচ্ছে হওয়া অর্থ প্রকাশ করে। আমি হই, সে হয়, তারা হয়, অর্থাৎ আমি উচ্চাকাঙ্ক্ষী, সে উচ্চাকাঙ্ক্ষী হয়, তারা উচ্চাকাঙ্ক্ষী হয়। যখন অ্যাডজেক্টিভ লিখবে তখন অক্সিলারি ভার্বগুলি লিখবে। আর যদি এরকম নাউন আসে অর্থাৎ অ্যাম্বিশন ফর আসে তখন সেই ক্ষেত্রে তুমি তার পূর্বে হ্যাড ভার্ব অর্থাৎ হ্যাভ ভার্বগুলো ইউজ করবে। হ্যাভ, হ্যাজ, হ্যাড এর মানে হচ্ছে আছে অর্থে, থাকা অর্থে, অর্থাৎ হই অর্থে না, যেমনটা অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার অক্সিলারি ভার্বগুলো প্রকাশ করে। এটা হচ্ছে থাকা অর্থে। সো যেহেতু অ্যাম্বিশন হচ্ছে নাউন অর্থাৎ কোনো কাজের নাম, কোনো কিছুর নাম, যে কোনো কিছুর নাম, কাজ হোক, কোনো কিছুর টাইপ হোক, সেটা যদি নাম প্রকাশ করে, নাউন প্রকাশ করে, সেক্ষেত্রে তোমরা তার পূর্বে হ্যাভ অথবা হ্যাজ, হ্যাড এই ভার্বগুলো ইউজ করবে। কারণ এখানে অর্থটা দেখো কি হয়ে যায়। নেপোলিয়ন হ্যাড অ্যাম্বিশন, তার কি ছিল? তার উচ্চাকাঙ্ক্ষা ছিল। সো এটা হচ্ছে নাউন, উচ্চাকাঙ্ক্ষা। আর যখন আমি বলি উচ্চাকাঙ্ক্ষী তখন হয়ে যায় অ্যাডজেক্টিভ। তখন সেক্ষেত্রে আমি এটা হই, সে এটা হয়, তারা এটা হয়। সো সেখানে আমরা বি ভার্বগুলো ইউজ করব আর এখানে হ্যাভ ভার্ব ইউজ করব, হ্যাভ, হ্যাজ, হ্যাড। তারপরে আসবে নাউন। নেপোলিয়ন হ্যাড অ্যাম্বিশন ফর ফেম, তার উচ্চাকাঙ্ক্ষার খ্যাতির জন্য উচ্চাকাঙ্ক্ষা ছিল। দেন নেক্সট এক্সাম্পল, শি হ্যাড এ লাইফ লং অ্যাম্বিশন ফর স্টাডিং মেডিসিন, তার মেডিসিনে অর্থাৎ ঔষধ বা আমরা ডাক্তারিও বলে থাকি, পড়ার খুব কী ছিল? দীর্ঘ উচ্চাকাঙ্ক্ষা ছিল। দেন মাই আঙ্কেল হ্যাড অ্যান অ্যাম্বিশন ফর গেটিং পিএইচডি অন স্ট্যাটিস্টিক্স, আমার আঙ্কেলের কী ইচ্ছা ছিল? পরিসংখ্যানের উপর পিএইচডি
অর্জন করার বা নেওয়ার খুব উচ্চাকাঙ্ক্ষা ছিল। নেক্সট 32 অ্যাডিকশন টু। অ্যাডিকশন টু হচ্ছে মন্দ কাজে আসক্তি। সো এখানে প্র্যাকটিসিং আ ব্যাড হ্যাবিট টু গেট ইউজ টু মেক ইট রেগুলার, দ্যাট ইজ সামথিং দ্যাট ইজ ফরবিডেন। তার মানে কোনো একটা খারাপ কাজ বা অভ্যাসে অভ্যস্ত হয়ে যাওয়া, যাতে করে এটি কী হয়ে যায়, রেগুলার, অর্থাৎ নিয়মিত হয়ে যাওয়া, নিয়মিত করে ফেলা, এবং সেটি হচ্ছে নিষিদ্ধ। তার মানে নিষিদ্ধ কোনো কিছুকে কি করা, অভ্যাসে পরিণত করা। ওকে, দেন এক্সাম্পলস, অ্যাডিকশন টু ড্রাগ ইজ ডেঞ্জারাস। মাদকদ্রব্যের প্রতি আসক্তি খুবই ভয়াবহ। ঠিক আছে, তাহলে অ্যাডিকশন টু সামথিং, এখানে একটা নাউন বসেছে ড্রাগ, তোমরা এটা চেষ্টা করবে নাউন ব্যবহার করার। তার মানে কোনো কিছুর প্রতি আসক্তি হয় খারাপ বা এরকম, এভাবে লিখবে। দেন এখানে আরেকটা আছে, অ্যাভয়েড দ্য পিপল হু হ্যাভ অ্যাডিকশন টু গ্যাম্বলিং। গ্যাম্বলিং হচ্ছে জুয়া খেলা বা জুয়া। তাহলে সেই ধরনের লোকদেরকে অ্যাভয়েড করো, অর্থাৎ উপেক্ষা করো, যাদের কি আছে, গ্যাম্বলিং অর্থাৎ জুয়ার প্রতি আসক্তি আছে। জুয়ার প্রতি যারা আসক্ত তাদেরকে কি করো, উপেক্ষা করো বা অ্যাভয়েড করো, এড়িয়ে যাও। দেন দ্য জেনারেশন অফ 21st century হ্যাজ আ সিভিয়ার অ্যাডিকশন টু স্মার্টফোন। 21 শতকের জেনারেশনের, অর্থাৎ এই যুগের জেনারেশনদের কি আছে, খুব সিভিয়ার মানে হচ্ছে তীব্র, প্রচণ্ড, অ্যাকিউট, মারাত্মক রকমের আসক্তি আছে কিসের প্রতি, স্মার্টফোনের প্রতি। তাহলে 21 শতকের জেনারেশন বা এই যুগের ছেলে মেয়েদের কি আছে, স্মার্টফোনের প্রতি তীব্র আসক্তি রয়েছে। 33 আর্গু উইথ, তর্ক করা। টু স্পিক অ্যাংগ্রিলি টু সামবডি ওয়েন ইউ ডিসঅ্যাগ্রি উইথ দেম। কারোর সাথে খুব রেগে কথা বলা, যখন তুমি তাদের সাথে কি করো না, একমত পোষণ করো না, অর্থাৎ দ্বিমত পোষণ করো তখন। এক্সাম্পলস, স্টুডেন্টস শুড নট আর্গু উইথ দেয়ার টিচার্স। ছাত্রছাত্রীদের তাদের শিক্ষকদের সাথে তর্ক করা উচিত নয়। দে আর অলওয়েজ আর্গুইং উইথ ইচ আদার অন পলিটিক্যাল ইস্যুস। তারা সবসময় কী করে যাচ্ছে, একজন আরেকজনের সাথে তর্ক করে যাচ্ছে, কিসের উপর, রাজনৈতিক বিষয়গুলোর উপর তর্ক করে যাচ্ছে। দ্য সন আর্গুজ উইথ হিজ ফাদার আস্কিং ফর মানি। ছেলে তার বাবার সাথে তর্ক করছে কি নিয়ে, টাকা চেয়ে। সো টাকা চেয়ে কী করছে, ছেলে তার বাবার সাথে তর্ক করছে। সো এখানে তর্ক করা কারোর সাথেও বোঝায়, আবার অনেক সময় কোনো বিষয় নিয়ে তর্ক করা হলে সেখানে আমরা জানি আর্গু অন ইউজ করি। সো এই যে এখানে তোমরা লক্ষ্য করতে পারো আর্গু অন পলিটিক্যাল ইস্যুস। ঠিক আছে, অ্যাগ্রি অনের মতোই কিছুটা। অ্যাগ্রি অন হচ্ছে সম্মত হওয়া, আর এখানে আর্গু উইথ হচ্ছে তর্ক করা। নেক্সট 34 অ্যাকর্ডিং টু, অনুসারে বা অনুযায়ী। অ্যাজ স্টেটেড অর রিপোর্টেড বাই সামবডি অর সামথিং। যেমন এক্সাম্পলস, আচ্ছা এখানে অ্যাকর্ডিং টু মানে হচ্ছে এটা অনুযায়ী বা এটা অনুসারে, যেভাবে বলা হয় সেই অনুযায়ী। অ্যাজ স্টেটেড, স্টেট হচ্ছে বিবৃতি, স্টেটমেন্ট। অ্যাজ স্টেটেড হচ্ছে যেভাবে বলা হয়েছে, আর রিপোর্টেড হচ্ছে যেভাবে তথ্য উপস্থাপন করা হয়েছে কারো মাধ্যমে। সো এক্সাম্পলস লক্ষ্য করলে, দিস ওয়ার্ক হ্যাজ বিন ডান অ্যাকর্ডিং টু আওয়ার হেড টিচার্স ইনস্ট্রাকশন। আমাদের হেড টিচার অর্থাৎ প্রধান শিক্ষকের নির্দেশনা অনুযায়ী এই কাজটি কী করা হয়েছে, সম্পন্ন করা হয়েছে। তাহলে কি অনুযায়ী, ইনস্ট্রাকশন অনুযায়ী, তাহলে অ্যাকর্ডিং টু হেড টিচার্স ইনস্ট্রাকশন। দেন হি অ্যাক্টেড অ্যাকর্ডিং টু মাই অ্যাডভাইস। সে আমার উপদেশ অনুযায়ী কাজ করেছিল। এখানে অ্যাক্ট অভিনয় হবে না, বরং হবে কাজ করা। ওকে, যেভাবে বলা সেভাবে করা। সো অ্যাক্টেড টু মাই অ্যাডভাইস, আমার উপদেশ অনুযায়ী বা অনুসারে সে কাজ করেছিল। দেন লাস্ট ওয়ান, অ্যাকর্ডিং টু হু এভরিওয়ান শুড ইউজ মাস্ক অ্যান্ড ওয়াশ দ্য হ্যান্ডস প্রপারলি। হুয়ের তথ্য অনুযায়ী, বা হু অর্থ হচ্ছে এখানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী, তাদের তথ্য অনুযায়ী বা তাদের অনুসারে কি করতে হবে, এভরিওয়ান শুড ইউজ মাস্ক, সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে এবং
হাত ভালোভাবে পরিষ্কার করতে হবে। সো অ্যাকর্ডিং টু সামথিং, এটা অবশ্যই তোমরা খেয়াল রাখবে, কোনো কিছু অনুযায়ী বা কারো কথা অনুযায়ী, সেটাও তোমরা লিখতে পারবে। দেন 35, বেগ অফ, কোনো কিছু প্রার্থনা করে চাওয়া, বেগ অফ সামথিং। ওকে, টু আস্ক ফর সামথিং টু সামওয়ান ইন অ্যান অ্যাংশাস ওয়ে। আমরা জানি অ্যাংশাস হচ্ছে উদ্বিগ্ন হওয়া, চিন্তিত হওয়া, এটা আমরা আগের লেসনে পড়েছিলাম। নাও এক্সাম্পলস, হি বেগস মার্সি অফ দ্য প্রিন্সিপাল। সে প্রিন্সিপাল বা অধ্যক্ষের কী চাচ্ছে? ক্ষমা চাচ্ছে, তার মানে সে ক্ষমা প্রার্থনা করছে। বেগস হোয়াট অফ, এভাবে লিখতে পারো। অনেক সময় বেগ অফ এরপরেও তুমি যা চাচ্ছ সেটা লিখতে পারবে, দুভাবে লেখা যায়। যেহেতু প্রিন্সিপালের চেয়েছো, তাই এখানে আমরা লিখেছি অফ দ্য প্রিন্সিপাল, অধ্যক্ষের। অফের অর্থ আমরা জানি র বা এর প্রকাশ করে, তাহলে কার? অফ দ্য প্রিন্সিপাল। আর কোন জিনিসটি চেয়েছো? মার্সি। তাহলে বেগ আর অফের মাঝখানে তুমি মার্সিকে আনতে পারো, যে জিনিসটি চাওয়া হয়েছে। হি বেগস মার্সি অফ দ্য প্রিন্সিপাল, সে অধ্যক্ষের ক্ষমা ভিক্ষা চায়। দেন আই বেগ অফ ইউর পার্ডন, আই কুডন্ট হিয়ার হোয়াট ইউ সেড। আমি কি চাচ্ছি? আমি আপনার ক্ষমা চাচ্ছি। আমরা অনেক সময় বলি না, আমাকে ক্ষমা করো। বন্ধুদের সাথে বা কারোর সাথে দুষ্টুমি করে অনেক সময় বলি মাফ চাই, মাফ করো। সো এইটাই হচ্ছে তার ইংলিশ সেন্টেন্সটা, আই বেগ অফ ইউর পার্ডন, মাফ করুন, আমি শুনতে পাইনি আপনি কি বলেছিলেন, বা আমি শুনতে পাইনি তুমি কি বলেছিলে। সো তোমরা এইভাবে লিখতে পারবে, আই বেগ অফ ইউর পার্ডন, আই বেগ অফ হোয়াট? ইউর পার্ডন অথবা মার্সি। দেন লাস্ট ওয়ান, দ্য বয় বেগড অফ হিজ ফাদার পারমিশন টু লিভ। ছেলেটি তার বাবার কি চাইলো? পারমিশন চাইলো, চলে যাওয়ার জন্য পারমিশন চাইলো। তাহলে যে জিনিসটি চাইলো, অর্থাৎ এই যে পারমিশন, তাহলে তোমরা এভাবে লিখবে হিজ ফাদার্স পারমিশন, ফাদার পারমিশন অথবা ফাদার্স পারমিশনও হবে, পারমিশন টু লিভ। দেন বেগ ফর, কোনো কিছুর জন্য প্রার্থনা করা, এটাও অলমোস্ট বেগ অফের মতোই, তবে এখানে হচ্ছে ফর ইউজ করলে আমরা সাধারণত যে জিনিসটা লিখি তার সাথে আইএনজি যোগ করতে হয়, যদি সেটা তোমার ভার্ব নির্দেশ করে, তবে নাউন নির্দেশ করে লিখতে হবে না। অলমোস্ট সেম, বেগ অফ সামথিং, বেগ ফর সামথিং। তবে এখানে একটি ব্যাপার হচ্ছে, বেগ অফের পরে আমরা সাধারণত যার কাছে যাইব তাকে লিখতে হয়, আর মাঝখানে একে বসানো যায় সরাসরি। আর বেগ ফরের ক্ষেত্রে কোনো কিছুর জন্য চাওয়া বোঝায়। যেমন ধরো, আমরা যদি এখানে লক্ষ্য করি এক্সাম্পলগুলো, দ্য চিলড্রেন ওয়ার বেগিং ফর ফুড ইন দ্য স্ট্রিট। তারা কোন জিনিসটি চাচ্ছিল? এখানে বেগ অফের সাথে পার্থক্যটা হচ্ছে, বেগ অফ সাধারণত ক্ষমা চাওয়ার ক্ষেত্রে আমরা ইউজ করি, আর বেগ ফর হচ্ছে ক্ষমা বাদে অন্য যে কোনো সাহায্যের ক্ষেত্রে আমরা সাধারণত ফর লিখি। এটা খাবারের সাহায্য হতে পারে, অন্য যে কোনো ধরনের আর্থিক সাহায্য হতে পারে, সেখানে ফর লিখি। দ্য চিলড্রেন ওয়ার বেগিং ফর ফুড ইন দ্য স্ট্রিট, বাচ্চারা রাস্তায় দাঁড়িয়ে বা রাস্তায় খাবার চেয়ে সাহায্য চাচ্ছিল বা খাবারের জন্য প্রার্থনা করছিল, অর্থাৎ কেউ যাতে তাদেরকে খাবার দিয়ে সাহায্য করে। চিলড্রেন ওয়ার বেগিং ফর ফুড ইন দ্য স্ট্রিট, রাস্তায় বাচ্চারা খাবার চাইছিল। দে বেগড দ্য প্রাইম মিনিস্টার ফর জাস্টিস, তারা প্রধানমন্ত্রীর কাছে কি চাইলেন? জাস্টিস, অর্থাৎ ন্যায় বিচার চাইলেন। তার মানে আমরা অনেক সময় বলি যে কোনো কিছু চাওয়া, অর্থাৎ ভিক্ষা করা যেটা বলে, তবে এখানে আসলে ভিক্ষা করা অর্থে নয়, এখানে চাওয়া অর্থে, অর্থাৎ অনুরোধ করছি, রিকোয়েস্ট করা, খুব আর্নেস্টলি রিকোয়েস্ট করা যে এটা আমি চাই। সো দে বেগস দ্য প্রাইম মিনিস্টার ফর জাস্টিস, তারা ন্যায় বিচারের আশায় বা ন্যায় বিচারের জন্য প্রাইম মিনিস্টারের কাছে ভিক্ষা চাইল, অর্থাৎ হেল্প চাইলো, ওনার সাহায্য চাইলো। আই নেভার বেগড হিম ফর হেল্প, তার কাছে আমি কখনোই সাহায্য চাইনি, অর্থাৎ সাহায্য খুঁজিনি, তার কাছে আমি সাহায্যের জন্য আশা করিনি। আই নেভার বেগড হিম ফর হেল্প। 37, বিলিভ ইন, বিশ্বাস করা, কোনো কিছুতে বিশ্বাস করা, যেমন টু ফিল সার্টেন দ্যাট সামথিং অর সামবডি এক্সিস্ট, এমন কোনো কিছু ফিল করা যে কেউ আছে। এক্সিস্ট মানে হচ্ছে অস্তিত্ব থাকা, বিদ্যমান থাকা, অর্থাৎ কেউ আছে বলে বিশ্বাস করা।
সার্টেন হচ্ছে আবশ্যক, অর্থাৎ অবশ্যই আছে, এই অর্থে। অর ইউ ক্যান ট্রাস্ট সামবডি অর সামথিং, অথবা তুমি কাউকে বা কোনো কিছুতে বিশ্বাস করছো। এক্সাম্পলস, ডু ইউ বিলিভ ইন গড, তুমি কি সৃষ্টিকর্তায় বিশ্বাস করো? আই ডোন্ট বিলিভ ইন হিজ রিমার্ক, আমি তার কথায় বা মন্তব্যে বিশ্বাস করি না, অথবা সে যে মন্তব্যটি করেছে তাতে আমি বিশ্বাস করি না। দেন উই বিলিভ ইন ইউর ক্যাপাবিলিটিস অফ অ্যাচিভিং সাকসেস, তোমাদের সফলতা অর্জনের, অর্থাৎ সফলতা অর্জনের জন্য তোমাদের যে সক্ষমতা, ক্যাপাবিলিটিস, তাতে আমাদের বিশ্বাস আছে। তার মানে আমরা তোমাদের সফলতা অর্জনের যে সক্ষমতা, তাতে আমরা বিশ্বাস করি। সো বিলিভ ইন সামথিং, কোনো কিছুতে বিশ্বাস করা। দেন 38, বেনিফিশিয়াল টু, উপকারী। হ্যাভিং আ হেল্পফুল অর ইউজফুল ইফেক্ট। ফর এক্সাম্পল, মর্নিং ওয়াক ইজ বেনিফিশিয়াল টু হেলথ, সকালে হাঁটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। সো বেনিফিশিয়াল টু সামথিং, যেই জিনিসটার জন্য উপকারী হয় তোমরা সেটা লিখে দিবে। ইট ইজ বেনিফিশিয়াল টু টেক গ্রিন টি এভরি মর্নিং, গ্রিন টি খাওয়া অর্থাৎ নেয়া, গ্রিন টি প্রত্যেক সকালে নেয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, বা এটা খুবই উপকারী প্রত্যেক সকালে গ্রিন টি খাওয়া। দেন লাস্ট ওয়ান, আ গুড ডায়েট ইজ বেনিফিশিয়াল টু আওয়ার বডি। আ গুড ডায়েট ইজ বেনিফিশিয়াল টু আওয়ার বডি, অর্থাৎ আমাদের স্বাস্থ্যের জন্য একটি ভালো ডায়েট খুবই উপকারী, অথবা আমাদের দেহের জন্য একটি ভালো ডায়েট খুবই উপকারী হয়। দেন 39, ব্লাইন্ড অফ, অন্ধ। নট টু হ্যাভ দ্য এবিলিটি টু সি, কোনো কিছু দেখার কি না থাকা, এবিলিটি না থাকা, অর্থাৎ সক্ষমতা না থাকা, তার মানে কোনো কিছু দেখতে অক্ষম হওয়া। এক্সাম্পলস, দ্য ম্যান ইজ ব্লাইন্ড অফ ওয়ান আই, লোকটি এক চোখে অন্ধ, আসলে লোকটির এক চোখ অন্ধ, এভাবে হবে বাংলা অর্থটি। দ্য পুয়ার কিটেন ইজ ব্লাইন্ড অফ অ্যান আই, এই ছোট বিড়ালের বাচ্চাটি এক চোখে দেখতে পায় না, ব্লাইন্ড অফ ওয়ান আই। যত চোখে দেখতে পারে না সেটা হয় ব্লাইন্ড অফ। মাই গ্র্যান্ডমাদার ওয়াজ ব্লাইন্ড অফ বোথ আইস, আমার নানি বা দাদি কি ছিলেন, দুই চোখই অন্ধ ছিলেন, অর্থাৎ তিনি দুই চোখের কোনটা দিয়ে দেখতে পেতেন না। সো ব্লাইন্ড অফ হচ্ছে অন্ধ। ব্লাইন্ড টু, কোনো কিছু দেখেও না দেখা। নট নোটিসিং অর রিয়েলাইজিং সামথিং, এর মানে হচ্ছে কোনো কিছু লক্ষ্য না করা বা অনুধাবন করতে না পারা, অর্থাৎ কোনো কিছু বিচার করার সক্ষমতা না থাকা, অর্থাৎ বিবেচনাহীন হওয়া। যেমন এক্সাম্পলস, দ্য ফাদার ইজ ব্লাইন্ড টু হিজ সন্স ফল্ট, বাবা তার সন্তানের বা ছেলের ভুলের প্রতি কী ছিলেন, ব্লাইন্ড ছিলেন, অর্থাৎ অন্ধ ছিলেন। এখানে অন্ধ সেই অর্থে না যে চোখে দেখতেন না, এটা আসলে হচ্ছে তিনি উপলব্ধি করতে চাইতেন না বা বুঝতে চাইতেন না, তার মানে ছেলের ভুলগুলোকে তিনি দেখতে চাইতেন না। হি ওয়াজ ব্লাইন্ড টু হিজ লাইজ অ্যাবাউট মেকিং মানি, টাকা তৈরি সম্পর্কে বা টাকা বানানো সম্পর্কে সে যে মিথ্যাগুলো বলেছিল তার প্রতি সে কী ছিল, বিবেকহীন ছিল, অথবা সে বিচার করতে অসমর্থ ছিল, সে দেখেও না দেখার ভান করত তার মিথ্যাগুলোর প্রতি। দেন আই ওয়াজ ব্লাইন্ড টু রিয়েলাইজ দ্য ডেঞ্জার, আই ওয়াজ ব্লাইন্ড টু রিয়েলাইজ দ্য ডেঞ্জার উই ওয়ার ইন, তার মানে যেই বিপদের মধ্যে আমরা ছিলাম সেটা অনুধাবন করতে কী ছিলাম, ব্যর্থ ছিলাম বা সেটা বুঝতে পারিনি। সো ব্লাইন্ড টু সামথিং, কোনো কিছু দেখেও না দেখা বা বুঝতে না পারা। So girls, that's all for today, and thank you for watching this lecture. I hope so. That's all for today. I hope you will complete your homework that is given today, and you must memorize the appropriate prepositions that had already been given on the previous lectures. So stay safe, stay home. Allah Hafiz.